নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে মোট 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হলো এবং এই এসআইআর প্রক্রিয়া কিন্তু আমাদের ইলেকশন কমিশনার গণেশ কুমার তিনি কিন্তু বলেছেন খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে এবং এসআইআর প্রক্রিয়ার লাস্ট ডেট এবং কবে থেকে শুরু হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দেব। এবং তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসআইআর প্রক্রিয়ায় আপনাদেরকে কিভাবে এসআইআর ফর্মটি ফিল আপ করতে হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দেব। তার আগে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসআইআর প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখগুলো আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই। বাড়ি বাড়ি গণনা পর্ব শুরু হবে প্রথম ধাপে বাড়ি বাড়ি গণনা পর্ব শুরু হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত কিন্তু বিএলও বাড়ি বাড়ি গিয়ে আপনাদের গণনা করবেন। তারপর শুরু হবে খসড়া ভোটার তালিকা প্রকাশ, অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর 2025, অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাসের 9 তারিখে কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। তারপর কিন্তু দাবি এবং আপত্তির সময়কালও থাকবে, অর্থাৎ যদি ভোটার তালিকায় কোনো রকম আপনাদের আপত্তি থাকে তাহলে কিন্তু আপনারা সেটা জানাতে পারবেন। সেটা জানানোর তারিখ 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত, অর্থাৎ 8 জানুয়ারি 2026-এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আপত্তি জানাতে হবে। এরপরেই কিন্তু 26 ফেব্রুয়ারিতে নোটিশ পর্যায়ে শুনানি হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তো আপনাদেরকে জানিয়ে দিলাম কোন কোন তারিখে কিভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হবে এসআইআর প্রক্রিয়াতে আপনাদেরকে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করা এবং কার কোন রকমের নথি লাগবে সেই সম্বন্ধে কিন্তু সুস্পষ্ট ধারণা আপনাদেরকে রাখতে হবে। এসআইআর প্রক্রিয়ার ফর্ম ফিল আপটি আপনারা কিন্তু বিএলও বাড়িতে আসলে বিএলও আপনাদেরকে একটা এনুমারেশন ফর্ম দেবে, আপনাদেরকে সেই এনুমারেশন ফর্মটি ফিল আপ করতে হবে। তাছাড়া আরেকটা প্রসেস রয়েছে, আপনারা অনলাইনে ইসিআই এর প্রদত্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে এসআইআর ফর্মটি অর্থাৎ এনুমারেশন ফর্মটি দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি। আপনি উপরের অংশ দেখতে পাচ্ছেন প্রি প্রিন্টেড অংশ, এই অংশে সাধারণত আগেই ছাপানো থাকে বা বিএলও পূরণ করে দেন। এখানে কিন্তু আপনার আগের ভোটার যে তালিকার তথ্য যেমন নাম, ইপিক নম্বর, ঠিকানা, পার্ট নম্বর, অ্যাসেম্বলি নাম ইত্যাদি দেওয়া থাকে। পুরনো ছবি প্রিন্ট করা থাকতে পারে, তার পাশে নতুন একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি আপনাকে নিজে লাগাতে হবে। এরপর আপনাদেরকে জন্ম তারিখ দিতে হবে। আপনার জন্ম তারিখ, দিন, মাস এবং বছর যেরকম আপনারা দেন আকারে পরিষ্কারভাবে লিখতে হবে। আধার নম্বর ঐচ্ছিক, চাইলে আধার নম্বর দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। এরপর কিন্তু মোবাইল নম্বর দিতে হবে। আপনার বর্তমান ব্যবহৃত মোবাইল নম্বর লিখুন, বিএলও বা অফিস থেকে যোগাযোগের জন্য এটা প্রয়োজন। বাবা বা অভিভাবকের নাম লিখুন, আপনার বাবার বা অভিভাবকের পূর্ণ নাম লিখবেন। এরপর ভোটার আইডি নম্বর, অর্থাৎ যদি আপনার বাবার ইপিক নম্বর জানা থাকে তাহলে সেটা লিখুন, না জানলে ফাঁকা রাখুন। এরপর মায়ের নাম লিখুন, মায়ের পূর্ণ নাম লিখবেন। তারপর মায়ের ভোটার আইডি কার্ড নম্বর লিখবেন যদি থাকে, না হলে ফাঁকা রাখুন। এরপর স্বামী বা স্ত্রীর নাম যদি প্রযোজ্য হয় তাহলে লিখবেন, বিবাহিত হলে আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখুন, না হলে অবিবাহিত হলে ফাঁকা রাখুন। এরপরে স্বামী বা স্ত্রীর ভোটার আইডি কার্ড যদি থাকে তাহলে লিখুন, না হলে ফাঁকা রাখুন। পরবর্তী অংশে ইলেক্টর এবং রিলেটিভের তথ্য, এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যেমন নিজের ভোটার তালিকার তথ্য, এখানে আগের ভোটার তালিকা অনুযায়ী নিজের নাম, ইপিক নম্বর, জেলা, রাজ্য এবং অ্যাসেম্বলি নেম, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর ইত্যাদি আপনাদেরকে লিখতে হবে। এই তথ্য বিএলও আপনাকে সাহায্য করে দিতে পারবেন। পরিবারের সদস্য বা আত্মীয়ের তথ্য আপনাদেরকে দিতে হবে। আপনার পরিবারের অন্য কোনো সদস্য যিনি আগের তালিকায় ছিলেন তার নাম, ইপিক নম্বর, তার সাথে আপনার কি সম্পর্ক, বাবা, মা, স্বামী, স্ত্রী যেই সম্পর্কটা সেটা আপনি লিখবেন। তারপর জেলা, রাজ্য, অ্যাসেম্বলি নেম এবং বাকি যা যা প্রসেস আছে সেগুলো আপনাদেরকে লিখতে হবে। এই অংশ মূলত রেফারেন্স হিসেবে দেওয়া হবে। ঘোষণা, এখানে লেখা আছে আপনি বা আপনার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিক নন এবং ভুল তথ্য দেননি। সব তথ্য যাচাই করে নিন, তারপর নিজের স্বাক্ষর বা বাঁ হাতের আঙুলের ছাপ দিন। এরপর আপনি না থাকলে পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য স্বাক্ষর করে দিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু
কিন্তু এই এসআইআর ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারেন, যেটা বিএলও অ্যাপের মাধ্যমে হবে, কিংবা আপনি নিজেই ইসিআই প্রদত্ত ওয়েবসাইটে গিয়ে এই কাজটি করাতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2002 সালের লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার কোনো রকম অসুবিধা নেই। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম না থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনার কোনো রিলেটিভসের নাম থেকে থাকে তাহলে আপনার কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়া কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু যদি 2002 সালের ভোটার লিস্টে নিজের বাবা, মা, ঠাকুরদা কিংবা ঠাকুমার নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কারণ 2002 এর লিস্টে নিজের বা ওনাদের কারো নাম না থাকার অর্থ আপনারা এখনও এই প্রক্রিয়ায় ভোটার হিসেবে প্রতিষ্ঠিত হননি। যেহেতু এদেশে ভোটার হতে গেলে কোনো ব্যক্তিকে 3টি ক্রাইটেরিয়া সিদ্ধ করতে হয়: দেশের নাগরিক, পার্মানেন্ট রেসিডেন্ট এবং 18 বছরের ঊর্ধ্বে বয়স। তাই আপনাদের সেগুলো প্রমাণ দিতে হবে। আপনার নাম ম্যাপ করা না গেলে ড্রাফট লিস্টে আপনার নাম থাকবে না। আরও সাধারণত ব্লক অফিসের একজন অফিসার আপনাকে নোটিশ দেবে এবং হিয়ারিংয়ে ডাকবে। শেষ অংশ অর্থাৎ ফর্মের শেষ অংশে কিন্তু বিএলওর জন্য বিএলও বা বুথ লেভেল অফিসার আপনার দেওয়া তথ্য যাচাই করে শেষে স্বাক্ষর করবেন এবং এই যাচাইয়ের পরই তথ্য অফিসিয়ালি গ্রহণ করা হবে। এবং এই ফর্ম পূরণের সময় যা যা সঙ্গে রাখবেন: একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নিজের ভোটার আইডি কার্ড বা ভোটার আইডি নাম্বার বা আধার কার্ড, ওটা কিন্তু ঐচ্ছিক রয়েছে, আপনারা রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন। পরিবারের কোনো একজন সদস্যের ভোটার কার্ড আপনাদের কাছে রাখতে হবে যদি আপনি নতুন ভোটার হন, এবং আপনাদেরকে এনুমেরেশন ফর্মটি ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বিএলও আপনাকে সাহায্য করতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসআইআর ফর্মটি কিন্তু আপনাদেরকে অনলাইন অথবা অফলাইন যে কোনোভাবেই ফিল আপ করে নিতে হবে যদি আপনারা ভোটার লিস্টে আপনাদের নাম তুলতে চান। এবং এক্ষেত্রে যদি আপনি নতুন ভোটার হন সেক্ষেত্রে আপনাদের কাছে কিছু কিছু প্রমাণপত্র চাইতে পারে। তাছাড়া আপনি যদি পুরনো ভোটার হন অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে আপনাদের নাম থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টের যে একটা ফটোকপি যেখানে আপনাদের নাম এবং ছবি রয়েছে সেটা প্রয়োজন হবে, এবং ভোটার আইডি কার্ড নাম্বার এগুলো প্রয়োজন হবে। 4 নভেম্বর থেকে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আপনারা অবশ্যই এসআইআর ফর্ম ফিল আপ করবেন এবং এখানে কোনো ভয়ের কারণ নেই। এসআইআর ফর্ম ফিল আপ করলে আপনাদের ভোটার লিস্টে পুনরায় নাম উঠবে, কিন্তু যদি এসআইআর ফর্ম ফিল আপ আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টে আপনাদের নাম উঠবে না। আর যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো অবশ্যই প্রথম থেকে রেডি করে রাখবেন। যদি আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই, বা আপনার কোনো রিলেটিভসের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এছাড়া যদি আপনাদের কোনো রকম ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম এসআইআর সম্বন্ধে তথ্য দিতে পেরেছি। যদি এসআইআর সম্বন্ধে আরও নতুন কোনো রকম তথ্যের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।